নভেম্বর 2018 জন এলেন চাও নামে এক আমেরিকান খ্রিস্টান মিশনারি সিদ্ধান্ত নেন যে তিনি অবৈধভাবে ভারতের নর্থ সেন্টিনেল আইল্যান্ডে প্রবেশ করবেন। তিনি গিয়েছিলেন বাইবেলের বাণী শোনাতে, কিন্তু নর্থ সেন্টিনেলের উপজাতিরা তাকে নৃশংসভাবে হত্যা করে। এই সেন্টিনেলের উপজাতি যারা 70,000 বছর ধরে নিজেদের সভ্য সংস্থাকে বিচ্ছিন্ন রেখেছে, আর কেনই বা ভারত সরকার সেখানে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। চলুন ইনফো গল্পের আজকের ভিডিওতে জেনে নিই। নর্থ সেন্টিনেল দ্বীপটি বঙ্গোপসাগরের একটি ক্ষুদ্র অংশ, যা আনুষ্ঠানিকভাবে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধীনে। আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে এটি প্রায় 64 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই দ্বীপে বাস করে এমন এক উপজাতি যারা প্রায় 70,000 বছর ধরে নিজেদেরকে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন রেখেছে, যাদেরকে বলা হয় সেন্টিনেলিজ ট্রাইব বা সেন্টিনেলিজ উপজাতি। তারা আধুনিক বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়। তাদের দ্বীপের আশেপাশে বহিরাগতদের দেখা মাত্রই তারা তীর বা বর্ষা নিক্ষেপ করে। তারা এখনো স্টোন এজ জীবনধারা বজায় রেখেছে। তারা শিকারী সংগ্রাহক বা হান্টার গ্যাদারার হিসেবে জীবন ধারণ করে, অর্থাৎ ফসল কিভাবে ফলাতে হয় সেটা তারা জানে না। টিকে থাকার জন্য তারা বনের সম্পদ এবং উপকূলের মাছের উপর নির্ভরশীল। দ্বীপের জনসংখ্যা সম্পর্কে সঠিক ধারণা জানা না থাকলেও ধারণা করা হয় এই দ্বীপে প্রায় 50 থেকে 250 জনের মতো মানুষ বাস করে। 1970-এর দশক থেকে 1990-এর দশক পর্যন্ত ভারতের নৃতাত্ত্ববিদ টি.এন. পণ্ডিতের নেতৃত্বে তাদের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পণ্ডিতের দল প্রায়শই আক্রমণাত্মকভাবে তীর ও বর্ষার মুখোমুখি হয়েছিল। এইসব প্রতিকূলতার মধ্যে 1991 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শান্তিপূর্ণ যোগাযোগ ঘটে। এটি ছিল এই উপজাতিদের সাথে শান্তিপূর্ণ দ্বিপাক্ষিক যোগাযোগের প্রথম নজির। টি.এন. পণ্ডিতের দল তাদের জন্য উপহার হিসেবে নারিকেল, কলাসহ আরও বিভিন্ন জিনিস নিয়ে যায়, কিন্তু এই সাময়িক বন্ধুত্ব আদান প্রদান ছিল স্বল্পস্থায়ী। 1997 সালের পর থেকে তাদের সাথে সব ধরনের যোগাযোগের প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়। সেন্টিনেলিজরা আক্রমণাত্মক নয়, বরং তারা কেবল তাদের দ্বীপকে রক্ষা করে। তাদের এই প্রতিরোধ আচরণের পিছনে রয়েছে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা। 1880-র দশকে ব্রিটিশ কর্মকর্তা এম.ভি. পোর্টম্যান এক অভিযানে এসে একটি বয়স্ক দম্পতি ও 4টি শিশুকে অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান। এই বয়স্করা দ্রুত অসুস্থ হয়ে মারা যান। হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের শরীরে সর্দি, কাশি, এমনকি সাধারণ ফ্লুয়ের মতো রোগের জন্য কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। তাই তারা বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন থাকতেই পছন্দ করে এবং বহিরাগতদের দেখলে শত্রু মনে করে আক্রমণ করে। 1956 সালে ভারত সরকার দ্বীপের 5 নটিক্যাল মাইল বা প্রায় 9 কিলোমিটার এলাকার মধ্যে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ শাস্তিযোগ্য অপরাধ করে। জন এলেন চাও, যিনি ছিলেন 26 বছর বয়সী একজন মার্কিন খ্রিস্টান ধর্মপ্রচারক, তার উদ্দেশ্য ছিল সেন্টিনেলিজদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। 2018 সালের 14 নভেম্বর জন এলেন চাও ভারতীয় জেলেদেরকে 25,000 ভারতীয় রুপি বা $350 ঘুষ দেন, যাতে তারা তাকে রাতের অন্ধকারে দ্বীপের কাছাকাছি নিয়ে যায়। 15 নভেম্বর জন সেন্টিনেলিজদের সামনে বাইবেল নিয়ে যান এবং চিৎকার করে বলেন, মাই নেম ইজ জন, আই লাভ ইউ অ্যান্ড জেসুস লাভ ইউ। সাথে সাথে সেন্টিনেলিজরা জনের উপর তীর নিক্ষেপ শুরু করে। একটি তীর তার হাতে থাকা বাইবেলে আঘাত করে। এতে জন আতঙ্কিত হন এবং তার ফোল্ডেবল কায়াক চালিয়ে জেলেদের নৌকায় ফিরে আসে। ফিরে গিয়ে জন ডায়েরিতে তার পরিবারের উদ্দেশ্যে লিখেন, তার মৃত্যু হলে যেন তারা শোক না করে এবং তার হত্যাকারীদের যেন তারা ক্ষমা করে। 16 নভেম্বর ভোরে জন জেলেদের তাকে একা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি কায়াক নিয়ে শেষবারের মতো দ্বীপের দিকে যান। এটি ছিল তাকে জীবিত শেষ দেখার মুহূর্ত। পরের দিন সকালে 17 নভেম্বর জেলেরা দূর থেকে দেখতে পায় যে সেন্টিনেলিজ উপজাতিরা সমুদ্র সৈকতের তীর বরাবর জনের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। এরপর তারা দেখতে পায় দেহটি বালিতে কবর দেওয়া হচ্ছে। সরকারিভাবে তার মৃত্যুর কারণ হিসেবে তীরবিদ্ধ ক্ষত উল্লেখ করা হয়েছে। অতীত ইতিহাস নির্দেশ করে যে বিচ্ছিন্ন উপজাতিদের সাথে যোগাযোগের ফলস্বরূপ সর্বদা রোগ, সহিংসতা, ভূমিদখল এবং জনসংখ্যার পতন ঘটেছে। এই কারণে বর্তমান বৈশ্বিক ঐক্যমত হলো তাদের একা থাকতে দাও, লিভ দেম অ্যালোন।